নমস্কার বন্ধুকে। আজকে মূলত যে প্রেস মিটের যে ম্যাটারটা আপনাদের সঙ্গে তুলে ধরা, আজকে কিছুদিন যাবৎ ধলাই ডিস্ট্রিক্টের আমবাসা সাব ডিভিশনে আমাদের ধলাই ত্রিপুরা বাহ্যিক চালক সঙ্গে একটা ইউনিয়ন নিয়ে এসে কিছু পাল্টা অভিযোগ কিছু উঠে আসছে। আপনারা নিজেরাও জানেন, এই মাসের 7 তারিখে আমাদের ধলাই ত্রিপুরাতে যে আমাদের যে ধলাই ত্রিপুরা বাহ্যিক চালের সঙ্গে আমবাসা সাব ডিভিশনের কনফারেন্স ছিল। তো যে ইউনিয়ন আছে, ইউনিয়নে তারা কনফারেন্স করেছে। তো এই আমাকে নিমন্ত্রণ করেছে, আমি ট্রান্সপোর্টের সভাপতি হিসেবে আছি, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি এখানে এসেছিলাম, এখানে কনফারেন্সে ছিলাম। কনফারেন্স সুন্দরভাবে হয়েছে, সারা সমস্ত শ্রমিকদের উপস্থিতিতে খুব সুন্দরভাবেই হয়েছে। নতুন পুরান কমিটি ভঙ্গ হয়েছে, নতুন কমিটি ডিক্লেয়ার হয়েছে। দেখা গেছে কি একদিন পরে যে এই কমিটি অবৈধ বলে কিছুকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে এই কমিটি অবৈধ। এই নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে, বসেছে অনেকরা। গত 16 তারিখও আমি এখানে এসেছিলাম, বসেছি। যারা বলেছিল সেটা অবৈধ, তারা আমার সঙ্গে বসছিল, এসে কথা বলছিল। তা ওই দিন কথা বলে দেখা গেছে কি অ্যাকচুয়ালি ভারতীয় মন্ত্রীর সঙ্গে আমরা ধলাই ত্রিপুরা বাহ্যিক চালের সঙ্গে ভারতীয় মন্ত্রীর সঙ্গে অ্যাপ্লিকেশন নিয়েছি। যে কোনো ইউনিয়ন, যে কোনো শ্রমিক তার ইউনিয়ন করার তার এখতিয়ার আছে। ভারত সরকার তার রুলস রেগুলেশন দিয়েছে যে সংগঠন করতে পারে। সেই রুলস অনুসারে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের রেজিস্টার অফিস থেকে আমরা রেজিস্ট্রেশন বাহার করা হয়েছে, তার বাইলজ আছে, তার যে আইডিওলজি মেনে চলবে বলে ভারতীয় মন্ত্রীর সঙ্গে সেন্ট্রাল থেকে আমরা অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে সেই ইউনিয়নে। তো সে আইডিওলজি মেনে সে ওরা কাজ করছে। এখানে ট্রান্সপোর্টে যেহেতু সভাপতি আমি আছি, সারা ভারতবর্ষের সমস্ত স্টেট ডিস্ট্রিক্ট সব জায়গাতে আমার নিমন্ত্রণ, যেখানে প্রাইম মিনিস্টার যাচ্ছি তারা নিমন্ত্রণ দিয়েছে। এবং এসেছি, তারা দেখেছি কনফারেন্স করছে, খুব সুন্দরভাবে হিসাব নিকাশ সব কিছু দিয়েছে। কনফারেন্স হয়েছে, নতুন কমিটি হয়েছে। সেটাকে যে অবৈধ বলছে, কোনো দিনেই কোনো রেজিস্টার্ড ইউনিয়নের কমিটি, যারাদের কমিটি আছে আর তার নিচের সাব ডিভিশন কমিটি তারা বানিয়েছে, তার এখতিয়ার আছে, সেটা করতে পারে। তাদেরকে কেউই বলতে পারবে না যে তোমার কমিটিটা অবৈধ। আমি সভাপতি আমি নিজেও বলতে পারবো না। কোনো ইউনিয়নের কনফারেন্স করে যা তার রেজিস্ট্রেশন আছে, তারা যদি বডি মিলে বসে যদি তারা কনফারেন্স করে, সেটাকে আমি অবৈধ বলে বলতে পারবো। একটা রাইট আছে, তার সংবিধান আছে, সব কিছু আছে। যারা এগুলি বলেছে বা বলছে তারা ভারতীয় মন্ত্রীর সঙ্গে সম্বন্ধে তাদের কোনো জানকারি নেই সঠিকভাবে, আমি সেটা বলব। এবং যাতে শ্রমিক ভাইয়েরা এবং সাধারণ জনগণ কেউ যাতে বিভ্রান্তি না হয়, তার জন্য আমি এখানে আপনাদের কাছে সামনে এসেছি বলার জন্য যে কেউ বিভ্রান্ত হবেন না। যে কমিটি হয়েছিল সেই কমিটি সঠিক এবং সেই কমিটি কাজ করবে। আর কেউ যদি আমার সঙ্গে যদি সেই কমিটি নিয়ে এসে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি চ্যালেঞ্জে রাজি আছি। কেন আমার একটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা রেজিস্টার্ড সংগঠন সার্টিফিকেট আছে, তার অনুসারে আমি ইউনিয়নে কাজ করছি বা আমিও যে তাদের সঙ্গে আছি, আমি কাজ করছি। কোনো সংগঠনের বাইলজ বাইরে গিয়ে আমরা কাজ করে নিই। তার জন্য আমাদের কমিটিকে অবৈধ বলে কেউ বলতে পারবে না, করতে পারবে না। সেটা বলে আমাদের সংগঠনের যেটা সম্মানটুকু যেটা নষ্ট করছে, তাদের আগামী দিনে তাদের উপর আমরা ব্যবস্থা নেব। কী করে আমাদেরকে এই কমিটিকে অবৈধ বলা হয়েছে। দেখুন, যারা প্রেস কনফারেন্স করছে, আপনি নাম বলেছেন যে শান্তিতে করবেন। অ্যাকচুয়ালি আজকে ভারতীয় মজদুর সংঘের আমাদের যে প্রতিষ্ঠা দিবস, আজকে ওই দিনে আপনাদের সামনে বলতে লাগছে ভারতীয় মজদুর সংঘের যে সংবিধানটাতে লেখা আছে, যেদিন ওই দিনে তৈরি হয়েছিল, লেখা আছে যে আমাদের ভারতীয় মজদুর সংঘ যে সংগঠন হচ্ছে নন পলিটিক্যাল ট্রেড ইউনিয়ন। এবং কেউ একবার ভারতীয় মজদুর সংঘের সংগঠন থেকে দায়িত্ব ছেড়ে দিয়ে পলিটিক্যাল পার্টিতে চলে যাবে,
তাদের আর আসার কোনো রাস্তা নেই। উনি কি করেছে, উনি কিছুদিন আগে বিধানসভা ইলেকশন গেছে, উনি রেজিগনেশন দিয়ে চলে গেছেন পলিটিক্যাল পার্টিতে। এখন উনি আসতে পারছেন না, উনি কেন টিকিট পাননি, এমএলএ হতে পারেননি। আজকে হতাশা হয়ে উনি উল্টাপাল্টা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় মজদুর সঙ্গে রুলসের মধ্যে একবার যদি পলিটিক্যাল পার্টিতে যাওয়া হয় রেজিগনেশন দিয়ে, আর আসার কোনো রাস্তা নেই। উনি আসতে পারছেন না, এক কারণ আমি এখানে যে এই জেলার প্রভারী আমি নিজে খুব বসে আছি, কেন আমি এটাকে অ্যাকসেপ্ট করবো না, যেহেতু ভারতীয় মজদুর সঙ্গে রুলসে আছে, যেটা আমার জানাকারী আছে। যেহেতু আমি ভারতীয় মজদুর সঙ্গে প্রদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি নিভে গিয়েছি, আমি যেহেতু নিভে গেছি, যখন আমি ভারতীয় মজদুর সঙ্গে সর্বভারতীয় যে কমিটি আছে, কমিটিতে আমি বৈঠকে আমি অনেকবার গিয়েছি, সেখানে আমি জানতে পেরেছি সে রুলস রেগুলেশন এটা আছে। তার জন্য আমি আপনাদের সামনে তুলে বলছি। তারা আরেকজন আছে যেটা বলছেন বিকাশও ওই পার্টির পলিটিক্যাল পার্টির, আপনারা নিজে জানেন, আপনাদের কাছেও থাকবে যে ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার হয়ে গেছে। আরও এক দুজন আছে তারা ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার হয়ে গেছে। যারা, একটি কথাই বলবো, যারা পলিটিক্যাল পার্টিতে দায়িত্ব নিয়ে নিয়েছে, আমাদের আর এখানে তারা আসতে পারবে না, তারা এখানে কাজ করতে পারবে না। তা নিয়ে আমাদের প্রদেশের মধ্যে আলোচনা চলছে, প্রদেশ কমিটি বসবে। একজন দুজন কি বলে দিয়েছে এটা হবে না, এবং প্রদেশ মহামন্ত্রীও জেনারেল সেক্রেটারি আপনি যে বলেছেন, উনিও রেজিগনেশন দিয়ে দিয়েছেন। এখন এটাও শুরু এখনও হয়নি, এটা নিয়ে আলোচনা চলছে, সেন্ট্রালের সঙ্গে স্টেটের মধ্যে আমাদের আলোচনা চলছে। তারাই অ্যাকচুয়ালি সংগঠনটাকে এখন কালিমালিপ্ত করে দেবে। তারা যখন রিটার্ন আসতে পারছে না, তারা আমরা মানছি না, এই জন্য তারা উল্টাপাল্টা করছে। বিকাশ দাস